নেতা নয় জনতায় আরো একবার আপনাদের স্বাগত। আমি ইরন রয়েছি ভোটের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা নদিয়া। আসন্ন বিধানসভা ভোটে নদিয়ার হাল হাকিকাত কিরকম? বিগত বিধানসভায় যারা জিতেছেন এই জেলায় তারা কতটা কাজ করেছেন, মানুষ কি উন্নয়ন পেয়েছেন, কোন ইস্যু মাথায় রেখে ভোট দেবেন এখানকার আমজনতা? কথা হবে আমজনতার সঙ্গে, নেতা নয় জনতা, ভোটের আগে জনতার মতামত নেতাদের জন্য। যুবসাথীর প্রভাব তো আছে, এখন যা মানুষের হেল্প হয় আর কি। কথাই আছে না, সামথিং ইজ বেটার দেন নাথিং। নাইমা মতে কানামা ভালো। রাস্তাঘাট আগে হয়েছে, এখন আবার হওয়া দরকার। আমজনতা কিছুই পায় না, এ পর্যন্ত নিটফল জিরো। ভোট আসছে, ভোট যখন দেবেন কি ইস্যু মাথায় রাখবেন? উন্নয়ন হয়েছে এই অঞ্চলগুলোতে? হয়েছে 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 সব কি উন্নয়ন হয়েছে? এই রাস্তাঘাট হয়েছে সবকিছু, তারপরে জলের ব্যবস্থা, হ্যাঁ জল সবকিছু, পেয়েছে? হ্যাঁ। জল কল এসছে? দিন পাইনি, রিসেন্ট পেলাম। জলটা রিসেন্ট পেলাম, তার আগে রাস্তাঘাট আগে হয়েছে, এখন আবার হওয়া দরকার, সেটাও হওয়ার আশা দিয়েছে। আর লক্ষ্মীর ভান্ডারটা বাড়িয়ে দিল। হ্যাঁ উপকার। একটু তো মহিলাদের হাতে টাকা একটু এলে তো উপকার লেগেই যায় সংসারে, সেটা। লক্ষ্মী ভান্ডার উপকার? হ্যাঁ উপকার, খুব উপকার। টাকা বাড়লো তো? হ্যাঁ টাকা বেড়েছে। মেয়েদের মানুষের যা হয় একটু করে কেনাকাটা সবকিছুই তো উপকার, হয়তো সংসারও লাগে সবকিছুই লাগে। কাটা গোটা সব মিলিয়ে মাছের বাজার কেমন? মাছের বাজার তো এখন হাই, যেহেতু বাজার হ্যাঁ? ভোটের বাজার? ভোটের বাজার এখনো বোঝা যাচ্ছে না। ভোট আসে ভোট যায়, আমজনতার কথা যারা নেতা হন বিধায়ক হন তারা বলেন যে প্রতিশ্রুতি দেন, রাখেন? না না, রাখে না। আমজনতা কি পায় ভোটে? আমজনতা কিছুই পায় না, এ পর্যন্ত নিটফল জিরো। ভোট আসে ভোট যায়, গরিব মানুষের কি কি হয়? উন্নতি হয়, উপকার হয়? আমাদের এখানে কিছু হয় না, এখানে কোনো কাজকর্ম নেই, ঘর দিচ্ছে না, গরিব মানুষের সাহায্য দিচ্ছে না, গরিব মানুষের কোনো কাজ নেই। বার্ধক্য ভাতা পান না? না। কেন এখানে আপনাদের স্থানীয় নেতৃত্বের কাছে যাননি, বা এখানে যখন ওই যে আপনার পাড়া আপনার সমাধান হয়? ওরা বলবে আমাকে ভোট দাওনি, তাই নাকি? হ্যাঁ ভোট দাওনি, তুমি ভোট দিও না আমাকে, দিয়ে দেয় তার কাছে চলে যাও। মানে ভোট না দিলে সরকারি প্রকল্প পাওয়া যায় না? না, গরিব মানুষ কবে সে একটা ঘরের দরখাস্ত করেছে, আমি তো বুড়ি হইতে চললাম, সিপিএম করলাম, কংগ্রেস করলাম, তারপর সিপিএম করলাম, তারপর এখন তৃণমূল করছি, তাও পাচ্ছেন না? না, খালি বলে দেবো, খালি বলে দেবো, খালি বলে দেবো। দিদি ভালো আছেন আপনারা? হ্যাঁ, হাসি মানুষের জন্য সব থেকে বড় সম্পদ। মানুষ হাসলে, আনন্দে থাকলে হাসে। তো আপনাদের এই হাসি, মানে মুখ বলছে, হাসি বলছে আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। দিদি স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছে, আমার অপারেশন হয়েছে, আমি হেল্প পেয়েছি। তারপরে ছেলে মেয়ে যে সাহায্য করছে, টাকা পয়সা দিচ্ছে। লক্ষ্মী ভান্ডারের প্রকল্পে বাড়লো টাকা, টাকাটা কিভাবে ব্যবহার করেন? বাচ্চা কাচ্চা আছে পড়াশোনার ক্ষেত্রে, যখন যেটা যাই দিতে পারি সবসময়। ভোটের আগে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নগুলোই আপনারা মাথায় রাখছেন? রেখে আসছি, রেখে থাকবো। মানে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে বলে না, আমরা চাই চাকরিটা দিলে আরো অনেক গরিব মানুষের ছেলের ভালো হবে। মানে আমাদের মাদের তো ভালো হচ্ছে, আমরা চাই আমাদের থেকে ছেলেরা ভালো হলে, ছেলে ভালো থাকলে মা ভালো থাকবে, বুঝলেন তো? বলছি যে এই অঞ্চলে উন্নয়ন হচ্ছে? হ্যাঁ, এই অঞ্চলে উন্নয়ন হচ্ছে। আমাদের অনেক পথশ্রী রাস্তা হচ্ছে, পঞ্চায়েতের ভালো কাজ হচ্ছে। পরন্ত দুপুরে আড্ডা গল্প নাকি দুই বন্ধুর? কেমন আছে বন্ধুরা সবাই? এই চলছে, হ্যাঁ? আড্ডা হয় তখনও? হয়। বাঙালির প্রিয় আড্ডা। বলছি ভোট এসে গেল এই জেলায়, ভোটের কি ইস্যু বলুন তো? অ্যাকচুয়ালি আমি একটা গ্র্যাজুয়েট ছেলে, পড়াশোনাটা যখন করেছি আমরা তো চেয়েছিলাম যে জীবনে স্ট্যান্ড হয়ে দাঁড়াবো,
একটা সরকারি সার্ভিস করব, তো ইস্যু আমাদের এটাই হবে যে মানে কর্মসংস্থান, কর্মসংস্থানটা যেন সঠিক হয়। মানে যেই ভোটে আসুক জিতে তারা যেন কাজের ব্যবস্থা করে, তাই তো? ব্যবস্থা করে, কাজের ব্যবস্থা করে। উপসাদি কি ভোটের ইস্যু হবে মনে হচ্ছে? মানে যুব সমাজের ভোট কি তৃণমূলের পক্ষে যাবে? হ্যাঁ, কিছু তো যাবেই। এবার যাদের 1500 টাকা এখন শিক্ষিত ছেলে হিসেবে মনে করি এইসব যুবসাথী এইসব প্রকল্প দিয়ে কোনোদিন ভোট কেনা যায় না। আমার দরকার কর্মসংস্থান। আমার 1500 টাকায় তোমার সংসার চলবে না। কথাই আছে না, সামথিং ইজ বেটার দেন নাথিং। নাইমা মতে কানামা ভালো। বিধায়করা যখন যেতেন 5 বছরে যে প্রতিশ্রুতি দেন তার মধ্যে অবশ্যই রাস্তাঘাট, স্বাস্থ্য, লাইট। কাজ তো কিছু হয়েছে কম বেশি, কাজ হয়নি বলবো না, একদম সেটা বলবো না, কাজ হয়েছেই, কিন্তু আশার তো শেষ থাকে না। তা আমরা চাই এর থেকে আরো বেশি হোক। SIR এ প্রচুর মানুষের জেলার নাম বাদ গেছে, এর প্রভাব কি আছে ভোটে? মানে SIR ফ্যাক্টর এই জেলার ভোটে? না, এই জেলার ভোটে এসআইআর ফ্যাক্টর হবে না, আশা করি না। SIR ফ্যাক্টর কি হওয়া উচিত? না না না, এসআইআর ফ্যাক্টর কোনো ব্যাপার নয়। তাঁত শিল্পের হাল কিরকম? খুবই খারাপ দাদা। এখন মেশিন উঠে গুজরাটের শাড়ি ফাড়ি এসে এখন এর চাহিদা কমে গেছে, তাঁতিরা ঠিক মজুরি পায় না, সেই জন্য তাঁতিরাই বন্ধের মুখে, ধ্বংসের মুখে। এই শাড়ি যে বুনছেন, এই শাড়িটা বুনতে কত সময় লাগবে আর কত দাম পড়বে? প্লেন বললেন ধরেন একদিন লাগে, কেউ দুদিনেও বনে। কত দামে বিক্রি হবে? এটা 500 আছে, কোনটা 1000 আছে, যেমন তাঁতের এরকমই অনুযায়ী। একই দেখতে শাড়ি গুজরাট থেকে চলে আসলে কত টাকায় পাওয়া যাবে? 300 টাকা। প্রায় 600-700 টাকার ডিফারেন্স। তো লোক তো ওটাই কিনে নিচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ। ভোট আসছে তো, যেই ভোটে বিধায়ক হবেন এই অঞ্চলে কি চাইবেন তাঁতের জন্য, তাঁত শিল্পের জন্য? শিল্পটা টিকে থাকে তার জন্য আবেদন করছি সরকারের কাছে, বিধায়কের কাছে। মজুরি তো বাড়ায় না, তো ভালো আর থাকবো। মজুরি বাড়াবে কে? এটা তো মহাজন বাড়াবে নাকি? মজুরি কত পান? 190 চলে নাকি? লক্ষ্মী ভান্ডার বা যে প্রকল্প আছে সেগুলো পান তো? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পায়। সেগুলো কতটা উপকার হয়? তাও একটু উপকার তো হয়, ওই নিয়ে এসে সংসারে লাগায়। ভোট যখন দেন তখন কি মাথায় রেখে দেবেন ভোট? যে আমাদের দেখবে আমরাও তাদের দেখবো। সকাল থেকে সন্ধে আমরা নেতা নয় জনতার সঙ্গে। আমজনতা কি বললেন ভোটের আগে কান খুলে শুনলেন। আশা করি দেয়াল লিখন স্পষ্ট, কে এগিয়ে কে পিছিয়ে, কোন ইস্যু সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন্ন বাংলার নির্বাচনে। বিধানসভা ভোটের ফলাফল সময় দেবে উত্তর, তবে আমজনতার রায় বোঝাই যাচ্ছে কে অ্যাডভান্টেজে।